illallah, la ilaha 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 illallah, Muhammadur Rasulullah. Illallah, 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 Allah, 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 Allah,
আল্লাহ 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 Allah, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলা যাবে আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ করে শরীরের পুরো শক্তি দিয়ে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আলাউদ্দিন কবিরাজ নুরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত পবিত্র মুহররম মাসের তাৎপর্য আলোচনা সভা উপলক্ষে ও হালকা জিকির উপলক্ষে আজকের এই দ্বীনি মজলিসের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি পীর কামেল আলহাজ হযরত মাওলানা হিফজুর রহমান সাহেব হুজুর দামাত বরকাতুহুল আলিয়া, আমার আগে আলোচনা করছেন প্রখ্যাত আলেমে দ্বীন মনোহরদী বাজার মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা শফিউল্লাহ সাহেব হুজুর দামাত বরকাতুহুল আলিয়া, আরো অনেক উলামায়ে কেরাম বয়ান করেছেন। আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাক থেকে দুইখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহর হাবিবের অসংখ্য বাণী হাদিস থেকে দুইখানা হাদিস আপনাদের সামনে পাঠ করছি। অতি অল্প সময়, সংক্ষিপ্ত সময়, দ্বীনি কিছু নসিহতের পরে আমি আপনি সকলে মিলে আখিরি মুনাজাত করব। হয়তো এই মাহফিল, এই দোয়া, এই মুনাজাত কারো জীবনের জন্য শেষ হতে পারে। এই মাদ্রাসার মাঠে বহুদিন যাবৎ আসি। আমি ছোট্টবেলার থেকে যখন দাড়ি উঠে নাই এখনো পুরোপুরি, তখন থেকে আলাউদ্দিন ভাইয়ের মাহফিলে আসি। আমার সামনে যে সমস্ত ভাইয়ারা বসা থাকতেন, আজকে তালাশ করে দেখি অনেকেই আমাদের মধ্যে নেই। কোন দিন ডাক আসবে আমিও থাকবো না, আপনারাও থাকবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ রেখে, ভালো রেখে, সহি সালামতে
আমাদেরকে মাদ্রাসার মাহফিলে দ্বীনি মজলিসে, বিশেষ করে মুহররম মাস, কারবালার ইতিহাসের মাস, করুণ এক হৃদয় বিদারক ইতিহাসের মাস হলো এই মাস। এই বাবারা, তোমরা কথা বলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দামি মাসে মাদ্রাসার মাহফিলে, উলামায়ে কেরামদের মজলিসে, বিশেষ করে তালিবুল ইলমদের মজলিস, যারা কোরআন শরীফ শিখে তাদেরকে তালিবুল ইলম বলা হয়। এই তালিবুল ইলমরা যে রাস্তা দিয়ে হাঁটে, ফেরেশতারা তাদের পায়ের নিচে নূরের চাদর বিছায় দেয়। আপনার আমার দোয়া কখনো কবুল হইতেও পারে, আবার দেরিতেও হতে পারে, কিন্তু তালিবুল ইলমদের দোয়া আল্লাহ তাআলা ডাইরেক্ট কবুল করে ফেলেন। সেই নিষ্পাপ কোরআনের পাখি তালিবুল ইলমদেরকে সাথে নিয়ে আজকের এই মুবারক মজলিসে আল্লাহ আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করছেন। এতে আপনারা সবাই খুশি না বেজার? যারা খুশি হতে পারলাম তারা আরেকবার শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। ঠিক আসরের পর থেকে এই পর্যন্ত মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম কোরআন ও হাদিস থেকে দামি দামি নসিহত আপনাদের সামনে পেশ করছেন। আমি অল্প সময় কয়েকটি কথা বলে আপনাদেরকে নিয়ে দোয়া করব, কারণ আজকে যিনি প্রধান অতিথি ছিলেন হযরত বিশ্বাস হুজুর, সিলেট থেকে আসার মতন কোনো ব্যবস্থা ওনার নাই। কারণ আমরা 10ই মুহররমে কারবালার ইতিহাস শুনছি, পড়ছি, কিন্তু এখন দেখি যেন বাংলাদেশেই এই সময়ের মধ্যে কারবালা শুরু হয়ে গেছে। কথা ঠিক না? কেমন জানি ঘটনার মধ্যে কারবালার ঘ্রাণ পাওয়া যাইতেছে। ইন্টারনেট বন্ধ, এই পর্যন্ত খোঁজখবর যতটুকু বন্ধু বান্ধব, কারণ চরমনায় হযরত বিশ্বাস হুজুরের এক সংগঠন, এটা বাংলাদেশে নাই এমন কোনো মহল্লা নেই। সাংগঠনিক ব্যক্তিদের সাথে যোগাযোগ করে যা জানতে পারলাম, শুধুমাত্র আমাদের নরসিংদীর মধ্যে 9 জন দুনিয়া থেকে বিদায়। সারা বাংলাদেশে কি পরিমাণ মানুষ ক্ষতি হয়েছে আল্লাহ ভালো জানেন। হয়তো এমন একটা কারবালার মধ্যে আমরা পড়ে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সরকার মহোদয়কে এবং বিপক্ষের যারা আছেন দাবি দাবা নিয়ে, উভয়ের দিলের মধ্যে আল্লাহ যেন সহি বুঝ দান করেন। আল্লাহ যেন একটা সুস্থ বাংলাদেশ আমাদেরকে দান করেন। সকলে বলি আমিন। আল্লাহ যেন উভয়ের মধ্যে সমঝোতা দান করেন। এইভাবে কলিজার টুকরা প্রাণ যেন আর ঝরে না যায়। যার মায়ের সন্তান ঝরে যাচ্ছে, সে মা জানে কেমন লাগে, সে বাবা জানে কেমন লাগে, সে ভাই জানে কেমন লাগে, সে বন্ধু জানে কেমন লাগে। আল্লাহ পাক যেন বাংলাদেশকে সর্বদিক থেকে যেন আল্লাহ হেফাজত করেন। সকলে বলে আমিন। আমরা দোয়া করি, আপনারাও দোয়া করেন। তবে দোয়া কবুল হওয়ার জন্য কয়েকটি আলামত আছে। আলামত বুঝেননি আপনারা? হ্যাঁ, লক্ষণ কি? লক্ষণ। মুখ তিতা লাগে, কিসের লক্ষণ? কথা বলেন, ঘুমাইতেছেন আপনারা? মুখ তিতা লাগে, কিসের লক্ষণ? শরীর ঝাঁকতেছে, কিসের লক্ষণ? তাহলে প্রত্যেকটা কাজের আগে একটা লক্ষণ আছে, কি ঠিক না? লক্ষণ আছে। দোয়া কবুলেরও কতগুলি লক্ষণ আছে, আলামত আছে। আল্লাহর হাবিব বলেন, তুমি দোয়া করছো, এই দোয়াটা যদি আল্লাহর কাছে কবুল হয়, তাহলে তুমি যা চাইছো তা পাইবা, যদি কবুল হয়। এক হাদিসের মধ্যে আছে, আল্লাহ তাআলা কোনো দোয়াই কবুল ছাড়া রাখেন না। সব দোয়া আল্লাহর কাছে কবুল হয়। তবে কোনোটা সাথে সাথে পাওয়া যায়, কোনোটা কিছুদিন পরে পাওয়া যায়। কারণ বাচ্চা বাবার কাছে টাকা চাইছে, কয় টাকা দিবে এটা কে জানে? কে জানে? বাবাই জানে। সন্তান চাওয়ার কাম চাইছে, সন্তানের মনে মনে দাবি ছিল আমাকে 500 টাকা যদি দিত, কিন্তু বাবা জানে কয় টাকা দিতে হবে।
ঠিক না বেঠিক বলেন? বান্দা আল্লাহর কাছে চাইছে, দোয়া করছে, আল্লাহ জানে বান্দারে কেমনে দিতে হবে। এই জন্য কোন কোন দোয়ার সাথে সাথেই কবুল হয় আর অ্যাকশন শুরু হয়ে যায়, আর কোন কোন দোয়া আছে যেটা একটু পরে কবুল হয় এবং তার অ্যাকশন একটু পরে হয়। আর এমন কিছু দোয়া আছে যেগুলো আল্লাহ তাআলা দুনিয়াতে দিবেন না, আখিরাতে দিবেন। দুনিয়ার মানুষের সকল চাহিদা, সব দোয়া আল্লাহর কাছে কবুল হয়, কিন্তু তার রেজাল্ট সাথে সাথে হয়, কোনোটা দেরিতে হয়, কোনোটা শিশুকালে চাইছে যৌবনকালে হইছে, যৌবনকালে চাইছে বৃদ্ধকালে হইছে, আবার চাইছে দুনিয়াতে হয় নাই, আল্লাহর কাছে জমা, এটা আখিরাতে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এই জন্য আল্লাহর কাছে সব দোয়াই কবুল হয়। আমরা দোয়া করি কিন্তু আমাদের দোয়া কবুল হইতেছে, কিন্তু আমরা পাইতেছি না বেশি একটা। কি কথা ঠিক না? পাইতেছি না আমরা। কেন? কারণ হলো দোয়া যদি কবুল হয় তো কবুল হওয়ার সাথে সাথে তার একটা যেটা চাইছো এটা তুমি পেয়ে যাইবা। তুমি পাও না কেন? না পাওয়ার পিছনে সমস্ত মুফাসসিরিন ইকরাম বলেন যে কারণটা উল্লেখ করছেন, সেই কারণটা হলো তুমি দোয়া করছো বটে, কিন্তু দোয়ার সাথে যে দাওয়ার দরকার সে দাওয়া তুমি বক্ষণ করো নাই, সে দাওয়া ব্যবহার করো নাই, এই জন্য তোমার দোয়ার অ্যাকশন হয় নাই। যেমন উদাহরণ আমরা অনেকেই ছোটবেলার থেকে শুনে আসছি, কোন এক যুবক ছেলে কোন এক আল্লাহর ওলির কাছে যে বলতেছে, হুজুর এমন ওলির কাছে বলছেন যিনি আল্লাহর কাছে দোয়া করলে সাথে সাথে কবুল হয়, এমন ব্যক্তির কাছে গিয়ে বলতেছে, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাকে একটা সন্তান দেয়। হুজুর দোয়া করলেন, আল্লাহ তুমি তাকে একটা সন্তান দিয়ে দাও। 1 বছর হয়ে গেল, সন্তান হয় নাই। 1 বছর পরে আবার আসছে, এসে বলে, হুজুর দোয়া করলেন, জানি আপনার দোয়া কবুল হয়, কিন্তু আমার তো সন্তান হয় না। হুজুর চিন্তা করলেন, আমি তো দোয়া করে দিলে দোয়া বৃথা যাওয়ার কথা না, তো তোমার সন্তান হইল না কেন? আচ্ছা বাবা বলো তো, তুমি বিবাহ করছো? না হুজুর বিবাহ তো করিনি। তাহলে কি বুঝলেন? আল্লাহর ওলি দোয়া করলে দোয়া কবুল হয়, এতে কোনো মিস নাই। দোয়া তার জন্য করছে না, কিন্তু কবুল হইল না কেন? কথা বলেন না কেন? ঘুমাইতেছেন আপনারা? কথা বলেন, মাথা সোজা করেন, ঘুমায়েন না, ঘুমায়েন কবরে দিয়া। কেন হইল না? দোয়া তো করার মধ্যে মিস নাই, দোয়া হইল, কবুল হইল না কেন? হ্যাঁ, দোয়া চাওয়া যে বিষয়ের জন্য চাইছেন ওই বিষয়ের পদ্ধতি গ্রহণ করেন নাই, এই কারণে দোয়ার অ্যাকশন হয় নাই। ঠিক তদ্রূপ আমরা দোয়া করি, দোয়ার পদ্ধতি গ্রহণ করি না, এই জন্য আমাদের দোয়া কবুল হয় না। আমরা দোয়া করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, করেননি? করেননি নামাজের পরে? অর্থ কি? আল্লাহ আপনি আমাকে উত্তম হাসানা, ভালো সুন্দর দুনিয়া দান করেন, দুনিয়াতে যা দিবেন আমাকে ভালোটা দিয়েন, মন্দটা দিয়েন না। ওয়াবিল আখিরাতি হাসানা, আখিরাতেও আমাকে ভালো দিয়েন। ওয়াকিনা আযাবান নার, খবরদার আমাকে জাহান্নামে দিয়েন না, জাহান্নাম থেকে মুক্তি চাই। এই দোয়া করি কিন্তু দুনিয়াতে ভালো পাইতেছি না, দিন দিন কেমন জানি অন্ধকার হয়ে আসতেছে। সন্তানের দিক থেকে অন্ধকার, সামাজিক ব্যাপারে অন্ধকার, কি দেখছি কি দেখতেছি। আমি ছোট সময় দেখছি মাদ্রাসার থেকে আসলে মাথায় পাগড়ি বান্ধা থাকতো, জুব্বা থাকতো, আমার মাথায় একটা রুমাল দিয়া সুন্দর করে মুখটা ঢাইকা মাদ্রাসার থেকে আসতাম। আমার আপন চাচি যে ছোট সময় কোলে কাকল আমার পালছে, সেই চাচিও আমাকে দেখা হয়তো চিনতে পারে নাই, ঘুমটা দিয়া মুখটা ঢাইকা রাস্তার থেকে নাইবা কিনারও দাঁড়িয়ে দিয়েছে। আমি গেছি, তারপরে আইছে। বারে আমি হাসতে হাসতে বাড়িতে গিয়া মার কাছে বললাম, মা আজকে তো চাচি দেখি করলো কি, আমারে দেখে একবারে ঘুমটা গামটি দিয়া রাস্তার কিনারে নেমে গেছে। কথা বলতে বলতে চাচি এসে হাজির।
বলতেছে, আরে ভাতিজা তুমি আইসো এদিকটা? বলে, হ্যাঁ আমি এই জানি তো আইসি। আপনি যে গেমটা দিয়ে নেমে গেলেন আমার দেখে। বলে, বাবা চিনতে পারিনি। তার আলেম ওলামাদেরকে, টুপিওয়ালা পাগড়িওয়ালাদেরকে, জুব্বাওয়ালাদেরকে মহিলারা রাস্তায় দেখলে রাস্তার সাইডে যাইয়া চুপচাপ ঘুমটা দিয়ে দাঁড়ায় থাকতেন। এটা আমরা দেখছি, আমাদের জমানায় দেখছি। আপনারা দেখেন নাই মনে হয়? কথা বলেন না কেন? দেখেন নাই? এখন কি দেখতেছি? বলে কি দেখতেছেন এখন? আরে এই মেয়েগুলো কার মেয়ে? সিঙ্গাপুর থেকে আসছে, বাংলাদেশে, সৌদি আরব থেকে আসছে। আপনার মেয়ে, আপনার বিবি, আপনার ভাতিজি, আপনার রক্ত। আপনি বাবা তামসা করতেছেন, কামাই করতে করতে মাথার গাম পাও পর্যন্ত ভিজে ফেলাইতেছেন, অথচ আপনার মেয়ে আপনার কথা শুনতেছে না। আপনি চান আপনার মেয়েটা ইসলামের উপরে চলুক, এটা চান, আপনি চান আপনার ছেলেটা ইসলামের উপরে চলুক, কিন্তু আপনার ছেলেও চলে না, মেয়েও চলে না। আপনার জীবন তো শেষ হয়ে যাইতেছে। দেখছি কি, দেখতেছি কি? তার কারণটা কি? সমস্যাটা কোথায়? এমন তো চাওয়া ছিল না যে আমার ছেলেটা এরকম সন্ত্রাস হবে, আমার ছেলেটা আমার কথার অবাধ্য হবে, এমন তো চাওয়া ছিল না। আমার মেয়েটা আমার কথার অবাধ্য হবে, এমন তো চাওয়া ছিল না। কিন্তু হইল কেন? হওয়ার পিছনে কারণ হলো যে পদ্ধতি ছিল, সেই পদ্ধতি আমরা গ্রহণ করতে পারি নাই। ঠিক না বেটি? জোরে বলেন। পদ্ধতি গ্রহণ করতে পারি নাই। কি পদ্ধতি? পদ্ধতি ছিল জন্মের সাথে যখন তার পেটে জন্ম হইছে, মা বুঝতে পারছে, আপনার কাছে বলছে আমার পেটে বাচ্চা, ওই দিন থেকে শুরু করে বাচ্চা প্রসব হওয়ার আগ পর্যন্ত প্রতি মাসে এক একটা করে কোরআনুল কারীমের সূরা নির্ধারণ করা আছে। প্রথম মাসে এই সূরা পড়বে, দ্বিতীয় মাসে এই সূরা পড়বে, তৃতীয় মাসে এই সূরা পড়বে, চতুর্থ মাসে এই সূরা পড়বে। নিজে পড়তে না জানলে যে পড়তে জানে সে পড়বে, সে শুনবে। বলেন তো আমাদের সন্তান জন্মের আগে আমরা কোন পরিবারে এই কাজটা করতে পারছি? ঘুমাই গেছেন আপনারা? পারছি? পারি নাই। জন্ম হওয়ার সাথে সাথে এই সন্তানকে কোলে নিয়া সর্বপ্রথম দাত্রীমা ডান কানে আজানের শব্দগুলো উচ্চ আওয়াজে শোনাবে, বাম কানে আজানের শব্দ, একামতের শব্দগুলো উচ্চ আওয়াজে শোনাবে। আমরা আজান দেই বাইরে দাঁড়াইয়া। আর বর্তমান জমানায় তো হাসপাতালের জন্ম হইলে আজান আর একামতের কোনো খবরই নেই। সিলাচ্ছি, চাই কি, করতেছি কি, হইতেছি কি? যখন বাচ্চা একামতের আযান দেওয়া হবে, তখন আমার নবীর সুন্নত হলো যে কোনো একজন বুজুর্গ আলেমের একটা খেজুর মুখে চাবাইয়া তার একটু রস বাচ্চার মুখে দিবে। সুন্নত তরিকা একটা নাম রাখবে, 7 দিনে আকিকা দিবে। আকিকা দিবে, এই বাচ্চার পাশে বসে বসে জিকির আজকার করবে। এইভাবে পদ্ধতি ছিল, যেটা আশা করছিলাম ওইটা পাওয়ার, কিন্তু পদ্ধতি করছি নাস্তিক আর কাফের মুশরিকের। এই জন্য আমার মতো দাড়িওয়ালা, আমার মতো টুপিওয়ালা, আমার মতো জাকিরিন, আমার মতো জিকির করনেওয়ালা, দুরূদ পড়নেওয়ালা, টুপিওয়ালা, আল্লাহর কাছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া দোয়া করনেওয়ালার ঘরের ভিতরে আজকে ইহুদি খ্রিস্টান বাসা বাঁধছে। আমার সন্তান ইহুদি খ্রিস্টানের চরিত্রবান হয়ে গেছে। মুসলমান এই জন্য আমার সন্তান দায়ী না, মুসলমান এই সন্তানের জন্য আমি বাবা হইলাম সবচেয়ে বড় দায়ী। কিয়ামতের মুসিবতের দিন তোমার মতো হাজী, তোমার মতো আলেম, তোমার মতো নামাজি, তোমার মতো তবলিগওয়ালা, তোমার মতো জাকিরিন ব্যক্তিদের সন্তানগুলি যখন কিয়ামতের ময়দানে উঠবে, আর এই সন্তানগুলো মালিকের কাছে বলবে, আল্লাহ আমরা কোথায় যাব, আমাদের কি ফয়সালা? আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে জানায় দিবেন, এরা জীবনে অপকর্ম করছে, এই জন্য জাহান্নামে যেতে হবে। এই সন্তানগুলো মালিকের কাছে ফরিয়াদ করবে, আল্লাহ দুনিয়াতে মার পেটে জন্ম হয়েছি, বাবা ছিল আমার গার্জিয়ান, মা ছিল আমার গার্জিয়ান। এই গার্জিয়ানরা দুনিয়ার সব কিছু বুঝছে,
কিন্তু আমাদেরকে কোন পদ্ধতিতে আদর্শ গুণামুক্ত জীবন ধারণ করার পদ্ধতি করতে হবে, এইটা আমার মা বাবা আমাদেরকে বুঝায় নাই। বরঞ্চ আমার মা বাবা আমার ঘরের ভিতরে আমাকে মোবাইল বাজাইতে বাজাইতে, গান বাজনা বাজাইতে বাজাইতে আমারে ঘুম পাড়াইছে। আমার মা টেলিভিশন দেখছে, আমার বাবা টেলিভিশন কিনা দিছে। আমার বাবা ঘরের ভিতরে বৈশা বৈশা এই সাপ বিচ্ছু বিভিন্ন অশ্লীল ছবিগুলো আমার বাবা আমার মা দেখাইছে। ও মালিক, বলো তো আল্লাহ, এই অপরাধী হওয়ার জন্য শুধু কি আমরাই দায়ী, না আমার মা বাবাও দায়ী? আপনাদের বিচারে কি বলে, কে দায়ী? ঘুমাইতেছেন মনে হয় আপনারা। কে দায়ী? জোরে বলেন বাবা, কে দায়ী? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, কে দায়ী? আল্লাহ তাআলার ফয়সালা হয়ে যাবে মা বাবা যখন এই কারণে দায়ী। এখন তোমার মা বাবা আছে কোথায়? ফেরেশতারা বলে আল্লাহ জান্নাতে আছে। আবেদ ছিল, জাকিরিন ছিল, তাবলীগওয়ালা ছিল, চরমনের মুরিদ ছিল, পীরের মুরিদ ছিল, জুব্বা গায়ে দিত, দাড়ি ছিল, তাহাজ্জুদ পড়তো, ইশরাক পড়তো, আওয়াবিন পড়তো, দুনিয়াতে আমল কোনোটা বাকি রাখে নাই। ওই যে আমার বাবা আমলের কারণে জান্নাতে চলে গেছে। হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল বলেন আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন তারে জাহান্নাম জান্নাত থেকে বের কর, বের কইরা এই জাহান্নামের গেটে শোয়া দাও। এই সন্তান যতদিন জাহান্নামে জ্বলবে, বাবার দায়িত্ব পালনে অবহেলার কারণে আজকে বাবা মাও ততদিন জাহান্নামে জ্বলবে। ও যুবক ভাইরা, মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আজকে তোমাদের সন্তানগুলিকে সেই জান্নাতের পথে উঠিয়ে দেওয়ার জন্য সারা বাংলাদেশের আনাচে কানাচে নুরানি মাদ্রাসা, বিভিন্ন ধরনের কওমি মাদ্রাসা শুরু হয়ে গেছে। তার একটা শাখা হইল আপনাদের গ্রামের প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে আপনাকে ভালো খাওয়াবে না, এই প্রতিষ্ঠানে আপনার কাছ থেকে টাকা নিবে তো দিবে না, এই প্রতিষ্ঠানে আপনি কিছুই পাবেন না। বাবা, একটা জিনিস পাইবা, কিয়ামতের মুসিবতের দিনে তোমার এই মাদ্রাসার সন্তান, দিনদার আল্লাহওয়ালা নেককার সন্তানটা, তোমার মতো বাবা যদি জাহান্নামীও কোনো কারণে হইয়া যাও, এই সন্তান তোমাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে না নেওয়া পর্যন্ত সন্তান আল্লাহর পাশ ছাড়বে না। এই জন্য ভাইগো, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানায় যাই, কি দেখলাম, কি দেখতেছি, কি হয়ে গেল দেশে, কি হয়ে গেল ঘরে, কি হয়ে গেল সমাজে, কি হয়ে গেল আমাদের চোখের সামনে। এই অবস্থায় তো চিন্তা ভাবনা মাথায় চলে আসতেছে যে আমি একজন বক্তা, আমি একজন আলেম, আমি একজন মাদ্রাসার মুহতামিম, আমি সারা দেশে ওয়াজ করি। আমার মৃত্যুর পরে যদি আমার ঘরের মধ্যে যদি আল্লাহর কালামের আওয়াজ না চলে, আমার ঘরে যদি জিকিরের আওয়াজ না চলে, আমার ঘরের মধ্যে যদি দুরূদের আমল না চলে, আমার পরে যদি আমার ঘরে যদি কাজ পর্দাওয়ালা না হয়, কিয়ামতের ময়দানে আমার মতো মানুষও কিন্তু সার পাবো না। তাই ভাইগো, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলিয়া যাই, লম্বা কথা বলার মতো সুযোগ আমার কাছেও নাই, আপনাদেরও নাই। সংক্ষিপ্ত একটা সবক দিয়া যান। যদি দুনিয়ার ভালো চান তো এখনো সময় আছে, আলেম ওলামাদের কাছে যাই না, পদ্ধতি গ্রহণ করেন। যদি আখিরাতের ভালো চান, তাহলে দুনিয়ার জমিনে যদি আলেম ওলামাদের দেওয়া পদ্ধতি যদি গ্রহণ করো, একটা কথা স্পষ্ট মনে রাখো, দুনিয়াতে যে যত বেশি ভালো, আখিরাতেও সে তত বেশি ভালো। দুনিয়াতে যে যত বেশি খারাপ, আখিরাতেও সে তত বেশি খারাপ। এই জন্য আমি আপনাদের কাছে একটা ওয়াদা নিতে চাই, একটা কথা আমি জানতে চাই। আজকের থেকে বাকি যেই কয়দিন আল্লাহ দুনিয়াতে আমাকে আপনাকে বাঁচাবে, দুনিয়াতে ভালো চলার জন্য
আলেম ওলামাদের দেওয়া শিক্ষা পদ্ধতি ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, কামাইতে খরচে, লেনদেন, মুআমালাত, মুআশারাত, আখলাকের মধ্যে আমরা সবাই কি পাক্কা ওয়াদা করতে পারি আলেম ওলামাদের পরামর্শ নিয়ে শরীয়ত সম্মত ব্যবস্থা হাতে নিয়ে বাকি জীবনটা ভালো চলার ইচ্ছা আপনাদের আসেনি? আছে 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 কার কার আছে? একটু আল্লাহু আকবার বলে হাত উঠান। চোখটা বন্ধ করিয়া মাথা নিচের দিকে দিয়া আল্লাহকে হাজির নাজির যাই না, এই যে আমার আল্লাহ আমার দিকে তাকাই আছে, মুহাব্বতের সাথে একটু ডাক দেন আল্লাহ। আরো মুহাব্বতের আওয়াজ দিয়া ডাক দাও আল্লাহ। ওয়াদা করিয়া ফেলাইলাম বাকি জীবনকালে আমাদের সাথে পরামর্শ করে শরীয়ত সম্মত চলার সিদ্ধান্ত গ্রহণ করছি। আল্লাহ সিদ্ধান্তের উপরে আমাদের সবাইকে চলার তৌফিক দিয়ে দেন। সবাই জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যদি বাবারে চলতে পারো, মৌতের বিছানায় যখন তুমি শুয়া পড়বা, মালাকুল মউত তোমার কাছাকাছি চলে আসবে, তোমার চোখ বন্ধ থাকবে, তুমি অন্তরের চোখ দিয়া দেখতে থাকবা, এই তো মালাকুল মউত দেখা যায়। আল্লাহ, মালাকুল মউত এমন সুন্দর একটা দৃশ্য নিয়ে তোমার কাছে হাজির হবে। আল্লাহর হাবিব ফরমান, মালাকুল মউতের সাথে 500 ফেরেশতা থাকবে, প্রত্যেকের পোশাক হবে সাদা, হাতে থাকবে জান্নাতের মিশক আম্বার। আল্লাহু আকবার। চতুর্দিকে ঘেরাও দিয়া ফেলাইবে। আমার মাওলা ডাক দিয়া বলবেন, ও মালাকুল মউত, এখন জান কবজ করিও না। আমার বান্দা আলেম ওলামাদের সাথে পরামর্শ নিয়া শরীয়ত সম্মত সিদ্ধান্ত নিয়ে যখন আমার বান্দারা জীবনে অনেক কষ্ট করে চলছে, এই বান্দারা দুনিয়াতে কি কামাই করছে তাকে একটু দেখাইয়া দাও। আল্লাহর হাবিব ফরমান, সঙ্গে সঙ্গে আল্লাহর 8টা জান্নাতের দরজা মাওলাই খুলে দিবেন। জান্নাতের হুর পরীরা, জান্নাতের নাচ যেমন তোমার আমার দিকে তাকাইয়া থাকবে আল্লাহ। আর হুর পরিবার রাখতে ডাক দিয়া বলতে থাকবে, হে আল্লাহর পাগল, হে আল্লাহর গোলাম, ও আমার নবীর খাঁটি উম্মত, আসো আসো, তোমার কোনো চিন্তা নাই, ভয় নাই। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বান্দা, তোমার কোনো ভয় নাই, তাকাইয়া দেখো, এমন সুন্দর জান্নাত তোমার জন্য সাজাইতেছি। আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনি এরকম মৃত্যু আমাদের দান করিয়া আল্লাহ। আল্লাহ, এরকম মৃত্যু আপনি আমাদের সবাইকে দান করিয়া দিয়েন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, এরকম মৃত্যু আমাদের সবাইকে নসিব করিয়ে দিয়েন আল্লাহ। আল্লাহ, এইরকম জান্নাত দেখতে 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 দেখতে, আল্লাহ আপনার হাবিবকে দেখতে 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 দুনিয়ার থেকে বিদায় হইয়া তার জান্নাতে আপনার আরশে আজিমের নিচে একটু চা থাকার ব্যবস্থা করে দিয়েন আল্লাহ। আবার কি যে সুখ আর কি যে শান্তি, মাওলা সারা কেহ জানেন না। আর বাবারে, খোদা না খাস্তা, যদি দাড়ি কামাই না হও, যদি বেনামাজি হও, যদি সুদখোর হও, ঘুষখোর হও, ভালো করে শুনে রাখো বাবা, সংক্ষেপ কথা, যদি বেপরদা হও, অত্যাচারী হও, অন্যের ক্ষতির জন্য সদা সর্বদা পেরেশান হইয়া থাকো, তাহলে তোমারও মৃত্যুর সময় হবে। মৌতের বিছানায় যখন পড়িয়া যাবে, মালাকুল মউত তোমার সামনেও আসবে। কিভাবে আসবে? নবীজি বলেন, এমন একটা সূরত ধরবে, এই ব্যক্তি তার অন্তরের চক্ষু দিয়া দেখতে থাকবে, মালাকুল মউতের মাথা আসমানে, পা জমিনে। এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে, সারা দুনিয়া ভরা তার চেহারা। শরীরের পশমগুলো তাল গাছের চাইতে বড় বড় হবে। প্রত্যেকটা পশমের গোড়া দিয়া আগুনের জিহ্বা বাইর হইতে থাকবে। এরপর সাথে 500 ফেরেশতা থাকবে।
প্রত্যেকটা ফেরেশতার হাতে জাহান্নামের আগুনের লেলিহান শিখা থাকবে, চতুর্দিকে ঘেরাও দিয়া দাঁড়াইয়া যাবে, আর দাঁড়ায় একটা ঘোষণা দিবে, ও আল্লাহর নাফরমান, ও বেনামাজি, ও সুদখোর, এই ঘুষখোর, ওই নবীর সিনায় কষ্ট দেনেওয়ালা দাড়ি কামাইয়া, ও বেপরদাওয়ালা হারামখোরেরা, দুনিয়াতে মাবুদের হুকুম কত অমান্য করছো, মাবুদের সাথে কত দুশ্মনী করছো, আজকে তাকাইয়া দেখো তোমারে নিয়ে যাওয়ার সময়। এমনি আমার মাওলা ডাক দিয়ে বলবেন, ও মালাকুল মউত, একটু সবুর কর, আমার বান্দারে মা পেটে 10 মাস 10 দিন পালছে কে? আওয়াজ দিয়ে বলো, কে পালছে তোমাকে আমাকে? কে? দুনিয়াতে আসার পরে নাচ নিয়ামত খাওয়াইছেন কে? শরীরে শক্তি দিছেন কে? শরীরে রক্ত দিছেন কে? এই মেধা, এই বুদ্ধি, এই বিবেচনায় জ্ঞান কে দিছেন? আমি আমার বান্দারে চাওয়া ছাড়া এত নিয়ামত দিছি, এত খাবার দিছি, এত বুদ্ধি দিছি, এত জ্ঞান দিছি, এত চিন্তা ভাবনা করার মতন শক্তি যোগ্যতা দান করছি। এই বান্দা আমি মাওলার দেওয়া এই সব কিছু পাইয়া সে কি কামাই করছে একটু দেখাইয়া দাও। আল্লাহর হাবিব বলেন, সঙ্গে সঙ্গেই নাফরমানের সামনে, বেনামাজি সুদখোর ঘুষখোরের সামনে আল্লাহ পাকের 7টা জাহান্নামের দরজা ঠাস ঠাস করিয়া খুলিয়া যাবে। জাহান্নামের সাপ বিচ্ছুগুলো হা করিয়া তাকাইয়া থাকবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, কি যে করুণ দৃশ্য রে ভাই, সহ্য করা সম্ভব হবে না। আল্লাহর হাবিব ফরমান, সঙ্গে সঙ্গে জাহান্নামের সাপ বিচ্ছু আওয়াজ দিয়া ঘোষণা দিবে। এই ঘোষণা শুধুমাত্র মাইয়াতে শুনবে। এই ব্যক্তি ঘোষণা দিবে, বলবে, হে আল্লাহর নাফরমান, হে রাসূলের দুশমন, হে আল্লাহ পাকের গজবের ব্যক্তি, হে আল্লাহর নাফরমান করনেওয়ালা ব্যক্তি, আল্লাহর নাশকর ব্যক্তি, দুনিয়াতে আমার মাওলার হুকুম অমান্য করিয়া আসতেছ, আইসা দেখো তোমার মতন নাফরমানের শায়েস্তা করার জন্য আমরা জাহান্নাম রেডি হইয়া রইছি। ভাইরা, ও যুবক ভাইরা, মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, বিচার তোমাদের কাছে, বিবেক তোমাদের কাছে, চিন্তা ভাবনা তোমাদের কাছে। আমি কোরআনের কথা, হাদিসের কথা, আমার পয়গম্বর নবীর কথা আমি শুনাইয়া দিয়া গেলাম রে বাবা। যদি এখন কোন পথে উঠবা, কোন পথে চলবা তোমার বিবেচনা। যদি মওতের এই কষ্ট আর কবরের কষ্ট, হাসরের ময়দানের কষ্ট যদি সহ্য করতে পারো, যা খুশি তা করো, আমার কোনো প্রশ্ন নাই। আর যদি কষ্ট করতে না পারো, আজকের মাহফিলের আখিরি মুনাজাতে খালেস তওবা করিয়া 2 চোখের পানি সারিয়ে দিয়া মাবুদের কাছে একটু দোয়া করো, কান্না করো। কারণ সাহায্য করার মালিক কে? আরো জোরে আওয়াজ দিয়া বলেন, সাহায্য করার মালিক কে? আল্লাহর হাবিব বলেন, কোন বান্দা যখন নাকি আল্লাহর রহমতের দিকে আশা করে এক পাও আগায়, আল্লাহ তার দিকে রহমত দৌড়াই দুই হাত আগাইতে থাকে। কেউ যদি হাঁটতে হাঁটতে যাইতে থাকে, আল্লাহর রহমত তার কাছে দৌড়াইয়া যাইতে থাকে। আমার মাওলা বড় দয়ার মাওলা। যখনই আমার মাওলারে ডাক দিবা, আমার মাওলা তোমার ডাকে সাড়া না দিয়া পারবে না। আল্লাহর হাবিব ফরমান, আমার কোন উম্মত যখন তার দিল দিয়ে আল্লাহর রহমতের আশায়, যখন বান্দা একবার আল্লাহ কইয়া ডাক মারে, আমার আল্লাহ এক ডাকের পরিবর্তে 70
70 বার জবাব দেয়। আবার এত কিছু করার পরও যেই মাওলা তোমার পানিও বন্ধ করে নাই, তোমার শরীরের শক্তিও বন্ধ করে নাই, কামাইও বন্ধ করে নাই, তোমাকে পাগল বানায় নাই, তোমার ব্রেনকে নষ্ট করে নাই, এমন দয়ার মাওলারে কিন্তু ভুইলা যায়ও না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে বুঝে শুনে আমল করার তৌফিক দিয়ে দেন। সবাই জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। আমিন। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. رب العالمين দয়াময় খোদা, বড় আশা করি আপনার শাহী দরবারে হাত উঠাইলাম। দয়া করে মায়া করে আপনি আমাদের সবাইকে কবুল করে নেন। ইয়া আল্লাহ, আপনি যখন আমাদের দুনিয়ার জমিনে পাঠাইছিলেন, আমাদের আমল নামায় কোনো গুনাহ ছিল না, কোনো পাপ ছিল না, কোনো অন্যায় ছিল না। এখন আমল নামার দিকে তাকাইয়া দেখি কত নামাজ সারিয়া দেওয়ার গুনাহ আমল নামায় জমা হইয়া রয়েছে, কত রোজা সারিয়া দেওয়ার গুনাহ, কত দাড়ি কামানের গুনাহ, কত সুদের গুনাহ, কত ঘুষের গুনাহ, কত পরের হক নষ্ট করার গুনাহ আমল নামায়। ইয়া আল্লাহ, কত মিথ্যার গুনাহ, কত জিনার গুনাহ আমল নামায় জমা হয়ে রয়েছে। ইয়া আল্লাহ, তোমার নবী বলছে একটা গুনাহ নিয়ে যদি কেউ কবরে আসে, ফেরেশতারা হাতে পায়ে শিকল লাগাইয়া টানিয়া টানিয়া জাহান্নামে নিক্ষেপ করিয়া দেবে। জাহান্নামের আগুনে কলিজাটা বুনা হইয়া যাইবে। আল্লাহ, ইয়া আল্লাহ, আপনার নবী বলছে গুনাহগারেরা কিয়ামতের ময়দানে যখন উঠবে, গুনাহগারেরা কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হইয়া যাইবে, চোখ দিয়া রক্ত আসতে থাকবে, রক্ত শেষ হইয়া কুশ আসতে থাকবে, তবে জাহান্নামের কান্না শেষ হবে না। আমার ভাইরা, ও মা বোনেরা, যারা গুনাহ করিয়া বইস, দুই চোখের পানি সারিয়া দিয়া মাওলার দরবারে কান্দ আর মাপ চাও। যদি কান্না না আসে, কান্নার ভান ধরো, মুখটারে পাকা করে দাও। আমার মাওলা তো তোমার আমার দিকে চাইয়েই রইছে। আল্লাহ, তুমি এই ময়দানের দিকে তাকাইয়া দেখো, দেশের এই দুর্যোগ অবস্থার মধ্যেও তোমার বন্দারা ভিক্ষুকের মতো হাত উঠায় কি চাইতেছে। আল্লাহ, আমরা গুনাহ করিয়া ফেলাইছি, ভুল করে ফেলাইছি, অন্যায় করে ফেলাইছি। আল্লাহ, তালিবুল আলেমদেরকে সাথে নিয়ে তোমার কুদরতি পায়ে ধরিয়া মাপ চাই। তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আল্লাহ, গুনাহ যদি মাফ নাই করবা, এই বেহেশতের বাগানে আমাদের কেন জায়গা করে দিছো? এত রাত্র পর্যন্ত কেন বসে রাখছো? এখন যদি গুনাহ মাফ না দিয়ে বিদায় দাও, বলো মাওলা, আমরা কার কাছে যাব? আমাদের তো আর কেউ নাই, নাই, নাই। আল্লাহ, আল্লাহ, তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দাও। আল্লাহ, আল্লাহ, তুমি ময়দানের দিকে তাকায়া দেখো, কত আলেম ওলামাদের নিয়ে হাত উঠাইছি, কত সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবাদের নিয়ে হাত উঠাইছি। আল্লাহ, আমার যুবক ভাইদেরকে নিয়ে হাত উঠাইলাম।
বিশেষ করে তালিবুল ইলম বেগুনাহ মাসুমদের সাথে নিয়ে দুটাইলাম। আল্লাহ জানি না হাজারের মজলিসের ভিতরে কাকে তোমার কাছে ভালো লাগছে, কার চোখের পানি, কার অন্তর, কার কলিজা তোমার কাছে কবুল হইছে। আল্লাহ তার উসিলায় তুমি আমাদের সকলের মুনাজাতকে কবুল করে নাও।